নানুপুর ভূপকির শাহ জামে মসজিদ প্রাঙ্গণে ভূপকিরপাড়া সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 20 সেপ্টেম্বর রোজ জমাবার বাদে আসর হইতে ভূপকির শাহ জামে মসজিদে খতমে কোরআন মজময়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামায়ে কেরাম পবিত্র মজময়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। এতে হাফিজ মুবারক আলী ও হাফিজ হুমায়ুন কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মোনাজাত করেন নানুপুর মাজহারুল উলুম গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ হজরতুল হাজ আল্লামা আব্দুর শাক্কুর আনসারী। অত্র মসজিদের খতিব মাওলানা মঈনুদ্দিন আল কাদেরী এর সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে এলাকার সর্বোপরি মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন মসজিদ পরিচালনা কমিটি। তাবারুক বিতরণকালে শত অংশগ্রহণের মাধ্যমে উৎসে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে দূর দূরান্ত হতে আগত মেহমানদের আপ্যায়ন করেন এলাকাবাসী। রাসূলের মহতাজ বনে থাকে এতটুকু আপনাদের সামনে উপস্থাপন করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। উলামায়ে কেরামের জবানে শুনেছেন যে সমস্ত আশিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেমিক তারা কখনো দলিল এবং ফজিলত খুঁজে না, তারা সতর্কভাবে ইশকে রাসূলের মহতাজ বনে থাকে এতটুকু আপনাদের সামনে উপস্থাপন করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে সবুজ কাপড়কৃত পরিধানকৃত অবস্থায় তাকে আরশের নিচে বসিয়ে রাখবেন। তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের নেকি এবং বদী যে নির্ণয় হবে সেই নির্ণয়ের পল্লার দিকে তিনি দৃষ্টি দিয়ে রাখবেন। কোন উম্মতের বদীর পল্লা হালকা হচ্ছে, কোন উম্মতের নেকির পল্লা ভারী হচ্ছে। যখন কোন উম্মতে মুহাম্মদী নেকির পল্লা হালকা হয়ে যাবে, বদীর পল্লা ভারী হয়ে যাবে, তখন তিনি সেই স্থান থেকে বসা অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবেন, ইয়া মুহাম্মাদু। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, লাব্বাইক ইয়া আবাল বাশার। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলবেন, আপনার এই উম্মতের নেকির পল্লা হালকা হয়ে গিয়েছে, বদীর পল্লা ভারী হয়ে গিয়েছে, যার জন্য আপনার এই উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সেই উম্মতের দ্বারস্থ হবে এবং সেই উম্মতকে ডান হাতে ধরবেন, এভাবে হাত দ্বারা ধরবেন। ধরার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি বাম হাত মোবারক দাড়ি মোবারক ধরবেন, ধরে আল্লাহর দরবারে পড়িয়া রাখবেন, হ্যাঁ আল্লাহ, আপনি আমার উম্মত সম্পর্কে আমাকে লাঞ্ছিত করবেন না বলেছেন। আজকে আমার উম্মতের পক্ষে সুপারিশ, আমার পক্ষ থেকে আমার উম্মতের পক্ষে সুপারিশ কবুল করুন। তখন আল্লাহ পাক বলবেন, ইয়া আল্লাহ, ইবাদ তখন আপনি তুলতে নাই আজকে এই মাহফিল করলো কিয়ামতের ময়দানে আর আমি আপনারা নাই জাতো মুসলিম ইয়া আল্লাহ দো তোমায় হসপিটাল মেডিকেল ক্লিনিক করতে মাসো বাচ্চার নাম ভর্তি, ইয়া আল্লাহ আপনার নাম জ্ঞান নাই।